আমাদের দেশে প্রচুর পরিমাণে গ্যাস, অম্বল, কনস্টিপেশন বা ক্রনিক আমাশা এই রোগী প্রচুর। এবং তাদের সারা বিভিন্ন কোয়েশ্চেন থাকে যে তাহলে আমরা খাবো কি, যাই খাচ্ছি তাতে গ্যাস হচ্ছে, অম্বল হচ্ছে, হজম হচ্ছে না, পেট ফুলে থাকছে, বারবার পটি পাচ্ছে বা পটি ক্লিয়ার হচ্ছে না। এই ধরনের সমস্যা নিয়ে প্রচুর পেশেন্টরা আসেন এবং তাদের প্রচুর কোয়েশ্চেন থাকে। তো তাদের আমি বলবো একটাই জিনিস, যে খাবার হয়তো আপনি যেটা খাচ্ছেন সেটাই 5টা মানুষ খাচ্ছে, সবাই হজম করে ফেলছে, কিন্তু আপনি করতে পারছেন না। সেটাও খাবারের সমস্যা নয়, সেটা আপনার আভ্যন্তরীণ সমস্যার কারণে এটা হচ্ছে। আভ্যন্তরীণ বিভিন্ন কারণের জন্য গ্যাস অম্বলগুলো হয়, যেটা ক্রনিক গ্যাস অম্বল, যেগুলো শুধুমাত্র লাইফস্টাইলে হয়তো কারেকশানে সারে না। কিছু ওষুধের প্রয়োজন হয় কখনো কখনো, এবং সেটা আমাদের হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে কিছু কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট বা আরও অ্যান্টিমায়াজমেটিক ট্রিটমেন্টের প্রয়োজন হয়। সঙ্গে আমি যে জিনিসগুলো বলি পেশেন্টদের, সেগুলো যে খাবারটা আপনারা চেষ্টা করবেন যে ভয় বা লোভ বা ঘৃণা এই অনুভূতিগুলো থেকে খাবারকে দূরে রাখবেন। ধরুন প্রচণ্ড লোভ করে যা দেখছেন সেটা সব খেতে ইচ্ছে করছে, প্রচুর পরিমাণে খেয়ে ফেলছেন, এই যে লোভ করে খাচ্ছেন, এটা কিন্তু শরীরে আপনার খুব ভালো প্রতিক্রিয়া তৈরি করবে না। আপনার ওজন বাড়বে তো বটেই, এছাড়া আরও সমস্যা, পেটের ওই আমাশার সমস্যা বা বিভিন্ন রকমের ইনডাইজেশনের সমস্যা হবে। 2 নম্বর হচ্ছে ভয় পেয়ে খাওয়া। যারা ওই ক্রনিক গ্যাস অম্বলে ভোগেন বা আইবিএস মানে ইরিটেবল বাউল সিনড্রোম এই ধরনের সমস্যায় ভোগেন, তারা প্রচুর ভয় পান খাবারগুলোকে। এটা খাবো, বাবা পেটটা খারাপ হয়ে যাবে, ওটা খাবো পেটে ব্যথা করবে, লুজ স্টুল হবে বা গ্যাস হয়ে যাবে, ভয়ে ভয়ে খান। খেতে তো হবে কিছু না কিছু, তো যেটাই খাচ্ছেন ভয়েই খাচ্ছেন, এবং তাতে দেখা যাচ্ছে আপনি পেঁপে সেদ্ধ ভাত খেলেও আপনার গ্যাস অম্বল, পেটের সমস্যা হচ্ছে। তো তাদের কাছে অনুরোধ যে ভয়টা খাবারের থেকে মাইনাস করুন, লোভটা খাবার থেকে মাইনাস করুন। ঘেন্নায় ঘেন্নায় খাচ্ছেন, কোথাও বাইরে গেছেন, কোনো একটা খাবার কারো বাড়িতে গেছেন, খেতে ইচ্ছে হয়নি, কখনো দেখবেন ঘেন্নায় করে খেয়েছেন এবং তারপরে সেটা হজম হয়নি, বমি হয়ে গেছে। মানে ইমোশন, খাবারের সাথে ইমোশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোন ইমোশন দিয়ে আপনি খাবারটাকে খাচ্ছেন, খাবারটাকে কিভাবে আপনি গলদকরণ করছেন, কোন ইমোশন তখন কাজ করছে। ওই জন্য অনেকে এখন দেখবেন মোবাইলটা হাতে নিয়ে বিভিন্ন ভায়োলেন্স দেখছেন, ক্রাইম থ্রিলার দেখছেন এবং খাচ্ছেন। সেই ইমোশনসগুলো কিন্তু শরীরের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। আমাদের যে নিউরো সাইকোনিউরো এন্ডোক্রাইন সিস্টেম, যেটা দিয়ে পুরো সিস্টেমটাকে একটা সুন্দরভাবে চলে, সেই সাইকোলজিক্যাল জায়গাটা কিন্তু ডিস্টার্ব হলে শরীরের বিভিন্ন এনজাইম, হরমোন সমস্ত কিছুরই ডিসরাপশন হয়। তাতে কিন্তু হজমের সমস্যা খুব সম্ভবত হয়, এবং দেখা গেছে যে মানসিকতার সাথে, মনের সাথে পেটের যোগাযোগ কিন্তু প্রবল। দেখবেন মন খারাপ হলে খেতে ইচ্ছে করবে না, বা মনে যদি কোনো রকম স্ট্রেস কাজ করে, বমি বমি ভাব হচ্ছে, হজম হচ্ছে না, ইনডাইজেশন হচ্ছে, এগুলো হয় ইমোশনের সাথে পেটের আঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং সেই জন্য খাবারটা খাওয়ার সময় ভালো ইমোশন নিয়ে খেতে হবে, পুষ্টির কথা ভেবে খেতে হবে, পজিটিভ থট নিয়ে খেতে হবে। এই জন্য আমাদের ইন্ডিয়ান কালচার ছিল এক সময় যে আমরা খাবারটা খাওয়ার সময় যে যার দেবতাকে, গডকে বা আল্লাহকে যাই হোক স্মরণ করে, যে হ্যাঁ আমি আজকে খাবারটা পেয়েছি, এই জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই যেন এই বিশ্বব্রহ্মাণ্ডে সবাই যেন খাবারটা পায় এবং এটা যেন সবাইকে পুষ্টি দেয়, নিউট্রিশন দেয়, এরকম একটা প্রার্থনা করে খাওয়ার কালচার ছিল। এবং সেটা কিন্তু নিজের শরীরের মঙ্গলের জন্য। আপনি প্রার্থনা করলেন বলে সবাই খেতে পেয়ে গেল তা নয়, আপনি করলেন মানে ওই খাবারটা আপনার শরীরে খুব সুন্দর একটা পজিটিভ এফেক্ট দেবে, ওর যে নিউট্রিশিয়াস ভ্যালুটা অনেক বাড়বে, আপনার শরীর হজম ক্ষমতা বা ওটাকে অ্যাবজর্ব করার ক্ষমতা খুব সুন্দর একটা অপটিমাইজড লেভেলে চলবে, সিস্টেমটা সুন্দর হবে। সেই জন্য এই কালচারটা ছিল, যেটাকে আমরা নষ্ট করে ফেলেছি। আমরা এখন ভয় পাচ্ছি বা লোভে খাচ্ছি, ফাস্টফুড খাচ্ছি, সব কিছু লোভে খাচ্ছি, কিংবা ভয়ে ভয়ে খাচ্ছি, আসক্তিতে খাচ্ছি। আমরা কিন্তু পুষ্টির জন্য, নিজের হেলথের জন্য খাচ্ছি না। তাই খাবারটাকে যদি আপনি ওই হেলথের জন্য খান, ওষুধ ভেবে খান, তাহলে ওষুধকে কিন্তু খাবারের মতো খেতে হবে না, ভুড়ি ভুড়ি ওষুধ খেতে হবে না। গ্যাসের ওষুধ খান না এরকম ফ্যামিলি খুব কম আছে, প্রত্যেক ফ্যামিলিতে প্রচুর গ্যাসের ওষুধ এবং খুব সর্বনাশা ওষুধের হ্যাবিট, সবাই ওটা না খেলে আর চলছেই না। কিন্তু ওটা না খেয়েও থাকা যায়, এরকম ভুড়ি ভুড়ি মানুষ আছে। এবং তার জন্য যেটা বললাম, খাবারের সাথে ইমোশনসটা খুব জরুরি। তার সাথে যেটা করবেন, রাত জাগবেন না, উল্টোপাল্টা রাত জাগবেন না।
তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবেন, তাতে ডাইজেশনটা খুব ভালো হবে। আমাদের এরকম ওষুধ আছে প্রচুর হোমিওপ্যাথিতে, যেগুলোতে দেখা গেছে যে রাত জাগার জন্য পেটের সমস্যা হয়। তো রাত জাগার সাথে কিন্তু পেটের ডাইরেক্ট সমস্যা যোগাযোগ আছে। যারা নাইট ডিউটি করে তাদের দেখবেন গ্যাস অম্বলের সমস্যা প্রচুর হয়। এছাড়া মানসিক চাপ, স্ট্রেস, সমস্ত কিছুরই অনেকে আমরা স্ট্রেস নিয়ে ফেলি। ছোটো ছোটো ঘটনা ঘটলো লাইফে বা অফিসে বা পরিবারে, কিছু একটা ঘটনা ঘটলো, সেটাকে অনেক বড় করে আমরা ভাবনা চিন্তা শুরু করে দিই এবং চাপ নিয়ে ফেলি। হয়তো রেগে যাই, যারা প্রচণ্ড খিটখিটে রেগে যাচ্ছেন, শরীরের ভেতরে কী হচ্ছে, ওই ডিস্টারবেন্স তৈরি হচ্ছে, এনজাইমেটিক হরমোনাল ডিস্টারবেন্স এবং হজমের গণ্ডগোল। তাহলে মানসিক চাপ থেকে, রাগ, দুঃখ, ভয়, এগুলো থেকেও কিন্তু ইরিটেবল বাউল সিনড্রোম মানে কি, পেটের ভেতরে ইরিটেশন, মানে সহ্য হচ্ছে না। আপনার ধরুন কোনো একটা জবে আছে, কোনো কাজ করছেন, সেখানকার এনভায়রনমেন্ট পছন্দ হচ্ছে না, সেখানকার মানুষজন পছন্দ হচ্ছে না, আপনার স্ট্রেস হচ্ছে জবে, আপনি স্যাটিসফাইড নন, তাতে দেখা যাবে আপনার ওই বারবার পটি পাচ্ছে, কোথাও যেতে গেলে পটি পেয়ে যাচ্ছে, পটি স্যাটিসফ্যাক্টরি হচ্ছে না, পেটের মধ্যে গ্যাস অম্বলের সমস্যা লেগেই আছে, কারণ ওই এনভায়রনমেন্ট, ওই যে স্ট্রেসটা। তাহলে স্ট্রেস ফ্যাক্টর কিন্তু লাইফে থাকবেই, প্রত্যেকের আছে কিছু না কিছু। সব কিছু আমার মনের মতো পৃথিবীতে তো হবে না, পরিবারের সব কিছু আমার মনের মতো চলবে না। তাহলে লেট গো করতে শিখুন, জিনিসগুলোকে স্বাভাবিকভাবে মেনে নিতে শিখুন, যে ঠিক আছে এটা এরকমই থাকবে, সো আই শুড নট বদার, আমাকে এটাকে নিয়ে চিন্তা করলে হবে না। খুব বেশি কোনো বিষয় নিয়ে ওভার থিঙ্কিং করা চলবে না। এগুলো করলে দেখবেন পেটের সমস্যা অনেকটাই কমে গেছে। তাহলে এই তিনটে জিনিস আমরা কিন্তু করতে পারি, যে খাবারের সময় ইমোশনসটাকে ইম্পর্টেন্স দেবেন, আর রাতে জাগবেন না, আর মানসিক চাপগুলোকে যতটা সম্ভব সহজ করে নেওয়ার চেষ্টা করবেন। আর একটা জিনিস আমি এর সাথে যোগ করব, সেটা হচ্ছে মায়েদের কথা। যারা ব্রেস্ট ফিডিং করেন বাচ্চাদের, তাদের কিন্তু দেখবেন বাচ্চাদের অনেকের কনস্টিপেশন হয় বা পেটে ব্যথা হয়, কলিক পেন, স্প্যাজম হচ্ছে পেটের ভেতরে বাচ্চাদের। সেই সমস্যার কিন্তু অনেকটা কারণ হচ্ছে মায়ের ইমোশন। যখন সে ব্রেস্ট ফিডিং করছেন, সেই সময় সে হয়তো মোবাইল দেখছে, মা সে একটা থ্রিলার দেখছে, ক্রাইম থ্রিলার দেখছে, একটা খারাপ কিছু দেখছে, নেগেটিভ জিনিস দেখছে, কন্টেন্ট দেখছে, আর সঙ্গে সঙ্গে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাচ্ছে। ওই ইমোশনাল এফেক্ট কিন্তু আপনার বাচ্চার মধ্যে শরীরে যাচ্ছে, এবং আমরা এরকম প্রচুর কেস পেয়েছি, এবং আমাদের লিটারেচারেও আছে প্রচুর এরকম উদাহরণ, যে মা প্রচণ্ড রেগে গেছে, মা প্রচণ্ড ভয় পেয়েছেন, তারপর বাচ্চাকে ফিডিং করেছেন, বাচ্চার তারপরে থেকে গ্যাস অম্বলের সমস্যা, পেটে ব্যথার সমস্যা এরকম হয়। তাই বাচ্চাকে ফিডিং করার সময় পজিটিভ থট রাখবেন মনে, ওর স্বাস্থ্যের কথা ভেবে, শুধুমাত্র ওর পুষ্টির কথা ভেবে ওকে খাওয়াবেন। খাওয়ানোর সময় অন্য কোনো নেগেটিভ থটস আনবেন না। মন যদি খারাপ থাকে, রেগে থাকেন বা দুঃখে থাকেন, সেই সময়টা খাওয়ানো অ্যাভয়েড করবেন। একটু পরে মন শান্ত করে নিয়ে বাচ্চাকে ফিডিং করবেন। সেটা বাচ্চার কিন্তু পুষ্টিও হবে, তেমন ওর পেটের সমস্যাও কম হবে। এই কথাগুলো মনে রাখবেন। কয়েকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আজকে আমি শেয়ার করলাম। নমস্কার।